হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো গাইস, আজ হচ্ছে কি প্রচুর বৃষ্টি হয়েছে, সারা দিন রোদ্দুর তো হয়নি। তো এই বৃষ্টির দিনে হচ্ছে কি আমাদের বাড়িতে হচ্ছে কি আজকে খিচুড়ি। তো আজকে কাজে মানে কাকিমা আসেনি কাজ করতে। তো যাই হোক, ওর জন্য আমরা দুপুরে রান্নাবান্না আজকে হয়নি, রাতের রান্না এখন আমরা রাত্রেবেলা রান্না করছি। আর আম্মা বলল যে খিচুড়ি বানাবো। তো আমি এখন কাটাকুটি করব খিচুড়ি খেতে। তোমরা জানাবে যে কে কে ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে শুধু আমার মানে মা আর আকাশ বাদে সবাই খিচুড়ি খায়। তো চলো, আজকে একটা অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি। আর এর আগে কিন্তু আমার হাফ সবজি কাটা হয়ে গেছে। আর কাকিমা যখন কাজে না আসে তখন আমি সবজি কাটি আর আম্মা রান্না করে, আর মা হচ্ছে কি বাকি কাজগুলো আমি আর মা মিলে করি। আর এখানে দেখো আমার আলু কাটা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ কাটা হয়ে গেছে, সব কিছুই কেটেছি। আর আকাশ গেছিলো রাত 10টার সময় ফুলকপি আনতে, আর ফুলকপি আনার পর এখন আমি ফুলকপিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কোচাচ্ছি, খিচুড়ির সাথে হচ্ছে কি ডিম ভাজা করবে তার জন্য। আর টেডি দেখতে পাচ্ছ, ও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, সারাক্ষণ আমাকে আদর করে, আমাকে চুমু খেয়ে গেল। ও ভীষণই ভালো আর আমাকে তো খুবই ভালোবাসে, বাড়ির সবাইকেই খুবই ভালোবাসে। আর এখানটায় দেখো ও হচ্ছে কি ঘোরাঘুরি করছে এদিক ওদিক। ওকে যেহেতু খাঁচার মধ্যে রাখা হয় রাত্রেবেলা, ও খুব দুষ্টুমি করে, তো তার জন্য রান্নার সময় ওকে ছেড়ে দেওয়া হয়। আমরা যে যার মতন কাজ করি আর ও একটু ঘোরাঘুরি করে। আর এখানে দেখতে পাচ্ছ আম্মা রান্না শুরু করে দিয়েছে, যেহেতু আমি কাটাকুটি করে দিয়েছি। আর পটলও কেটেছিলাম। আর এখানটায় দেখতে পাচ্ছ পটল ভাজা করছে। আর ওই যে বেগুন মাখিয়ে রেখেছে, বেগুন ভাজা, পটল ভাজা আর ডিম ভাজা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর মা এখানে পটলগুলো ভেজে নিচ্ছে, রান্না কিন্তু আম্মা করছে। তো আম্মা একটু ঘরে গেছে, তো তার জন্য হচ্ছে কি মা এখানে পটলগুলো ভাজছে। আর ওইদিকে হচ্ছে কি খিচুড়ি বসিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর বাড়িতে সবাই আমাকে বলে যে ডেলি ব্লগ করার জন্য, যেহেতু আম্মা না অনেক ভালো মন্দ রান্না করে। সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হয়, বাট আম্মা বলে কি যে আমি ফোনে দেখি সবাই রান্নার ভিডিও দেয়, তুই ব্লগ করতে পারিস না, আমি রান্না করি। তো আমি হচ্ছে কি রিলস বানাই, শর্ট ভিডিও বেশি ছাড়ি। তো আমি কিন্তু আমার ছাদে মানে আমি যে শর্ট ভিডিও করি ছাদে করি, আর বৃষ্টি হলে ঘরের মধ্যে করি, বাইরে ঘাটে বেরাই না খুব একটা। তার জন্য বাড়িতে সবাই বলে ব্লগ করার জন্য। আম্মা খুব ভালো ভালো রান্না করে। তো আমি হচ্ছে কি আম্মার হাতের রান্না খুব স্পেশাল যে আম্মা রান্নাটা করে, মানে যেটা আমাদের সবার ভালো লাগে, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ টেডি কিন্তু আকাশের সাথে দেখো দুষ্টুমি করছে। আর আমরা কিন্তু সবাই বাড়িতে খুব মিলেমিশে থাকি, খুব মজা করি, আনন্দ করি। আর এখানে দেখতে পাচ্ছ ও কী করছে, ওর পেছনে কত লাগছে আকাশ। আর টেডিকে রান্না হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে আর খাঁচায় তুলে দেবো। আচ্ছা, তোমরা কি কোনোদিনও দেখেছো যে এই ডগগুলো কোনোদিনও কাউকে খাইয়ে দিতে হয়? মানে ও না একদমই খেতে চায় না নিজে থেকে, তার জন্য আকাশ ওকে দিনে 2বার না 3বার করে ওকে খাইয়ে দিতে হয়, ও কিছুই খেতে চায় না। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর আমি ভিডিও করতে ভুলে গেছি, যেহেতু আমি টেডির পেছনে রাখতে রাখতে দুজনে এত দুষ্টুমি করছিলাম যে রান্নার ভিডিওটাই নিতে ভুলে গেছি। এখানে কিন্তু মা সব খাবার বেড়ে দিয়েছে। আর এখানে দেখো খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আমি খেতে বসে গেছি। আর আম্মার হাতের খিচুড়ি কিন্তু দারুণ হয়। আচ্ছা, তোমরা তো জানো যে আগেকার হাত কিন্তু মানে রান্নার হাত কিন্তু দারুণ, সেটা নতুন করে বলতে হবে না। আর আমি যেহেতু ডেলি ব্লগ করি না, তো জানি না ভিডিওটা করতে পেরেছি কিনা, কেমন হয়েছে তোমরা জানাবে। তো গাইস, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা টিভি দেখবো আর তারপরে ঘুমিয়ে পড়বো। তো আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার প্রত্যেক দিন। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিয়েছি। বাড়িতে খিচুড়ি রান্না হলো, তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বাড়িতে সবাই বলে, মা আম্মা সবাই বলে যে আমরা ভালো মন্দ রান্না করি, এত কিছু ব্লগ করতে পারিস না। রোজই বাড়িতে, যেহেতু আমি বাড়ি থেকে কোথাও যাই না, বাড়ির মধ্যেই আর শর্ট ভিডিও করি, রিলস বানাই, সবই ছাদের মধ্যে বা ঘরের মধ্যে, বাইরে তো কোথাও যায় না। তো ওর জন্য এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমরা আশা করি দেখবে। তো চলো, সবাইকে গুড নাইট।